হ্যালো, গুড মর্নিং। আজকে আমার রেসিপি হলো বাটা মাছ। বাটা মাছ আমি হেভি টেস্টি করে একটা রেসিপি বানাবো। তার জন্য বাটা মাছগুলোকে একটু নুন আর হলদি পাউডার দিয়ে মেখে আমি ভেজে নিচ্ছি। সর্ষের তেল, প্যানের মধ্যে সর্ষের তেল দিয়েছি। আর মাছটাকে আমি কড়া করেই ভাজছি। টমেটো দিয়ে বানাবো। একদম ছোট ছোট টমেটো পাওয়া যায়। হেভি বড় টমেটোর থেকে ছোট ছোট টমেটোগুলো টেস্ট বেশি হয়, খুব টেস্টি হয়। তো ছোট ছোট টমেটো নিয়েছি আমি, আর নিয়েছি পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি, এখানে নিয়েছি ধনেপাতা, আর নিয়েছি নুন, হলদি পাউডার, কাশ্মীরি চিলি পাউডার, কালো জিরে ফোড়নের জন্য। তো মাছটা আমি ভেজে নিয়েছি। এবার প্যান বসিয়ে দিয়েছি। প্যানের মধ্যে দিয়েছি আমি সর্ষের তেল, আর ফোড়ন দেবো আমি কালো জিরে। এই গরমের দিনে এই টক টক ঝাল মিষ্টি মাছের রেসিপি খেতে হেভি টেস্টি লাগে। আর এই মাছের রেসিপিটা দিয়ে গরম গরম ভাতের সঙ্গে বেশি ভালো লাগবে খেতে। তো কালো জিরেটা দিয়ে আমি ভালো করে ভেজে নিচ্ছি। একদম মশলা কম, আর অসাধারণ টেস্টি হয় খেতে। তো কালো জিরাটা দেওয়ার পরে আমি পেঁয়াজ আর লঙ্কা কুচি দিয়ে দিলাম। দিয়ে আমি পেঁয়াজটাকে আমি লাল করে ভেজে নিব। পেঁয়াজটাকে আমি খুব ভালো করে ভেজে নিচ্ছি। এখন দিয়ে দেবো আমি মশলাগুলো, গুঁড়া মশলাগুলো দেবো। দিয়েছি হলদি পাউডার, কাশ্মীরি চিলি পাউডার, জিরে পাউডার, আর দেবো পরিমাণ মতো নুন। দিয়ে আমি খুব ভালো করে মিক্স করে দেব। খুব ভালো করে আমি মশলাটাকে কষিয়ে নিচ্ছি। একটু সামান্য পরিমাণে জল দিয়েছি, জলটা দিয়ে আবার ভালো করে কষিয়ে নিচ্ছি। আর যত ভালো করে কষানো যায় তত টেস্টটা ভালো হয়। স্টিমটা একদম লোয়ে রেখেছি যাতে মশলাটা পুড়ে না যায়। তো মশলাটা কষানো হয়ে গেছে খুব ভালো করে। এখন আমি আরেকবার করে কষিয়ে নিব। একটু জল দিয়েছি, সামান্য পরিমাণে জল দিয়ে আবার মশলাটাকে কষিয়ে নিচ্ছি। এইভাবে আমি 2 বা 3 বার করে একটু একটু জল দিয়ে কষিয়ে নিয়েছি, যাতে মশলার কাঁচা গন্ধটা না থাকে, কাঁচা কাঁচা ভাবটা যাতে না থাকে। এই জন্য ভালো করে কষিয়ে নিলাম মশলাটাকে। তো এবার আবার কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছাড়তে আরম্ভ করেছে। এখন দিয়ে দেবো আমি টমেটোগুলো। এই টমেটোগুলো সবসময় পাওয়া যায় না, কখনো কখনো পাওয়া যায়। আর খেতে হেভি টেস্টি। একদম ছোট ছোট সাইজ, ছোট আলু আছে না, ছোট আলুর মতো সাইজ হবে এগুলো। আর বড় টমেটোর থেকে ছোট টমেটোটাই বেশি টেস্টি। তারপর টমেটোটা দিয়ে আমি মশলার সাথে খুব ভালো করে মিক্স করে দিলাম। এখন আমি ঢেকে দিব।
খুব ভালো করে নাড়াচাড়া করে আমি ঢেকে দেব 5 মিনিটের জন্য। পাঁচ মিনিটের জন্য আমি ঢেকে দিয়েছিলাম। তারপরে আবার 5 মিনিট পরে এসে আমি টমেটোগুলোকে একদম ভালো করে নাড়াচাড়া করে দেব। আর টমেটোগুলো আমি ভেঙে ভেঙে দিচ্ছি, এটা একদম নরম হয়ে গেছে। পুরো মিক্স করে দিব, টমেটোটা গোটা গোটা থাকবে না এটা। এখন আমি গ্রেভির জন্য জল দিয়ে দেব। জলটা আমি বেশি দেব কারণ রসা হবে অল্প, টক ঝাল, মিষ্টিও দেব একটু, একটু মধু দিয়েছি মিষ্টির জন্য। বাটা মাছে টক ঝাল মিষ্টি রেসিপি হেভি টেস্টি লাগে। আর একটু কাঁচা আমও দিয়ে দিয়েছে যাতে টকটা একটু বেশি হয়। আম দিয়েছে, কাঁচা আম। তো গ্রেভিটা হয়ে গেছে, এখন আমি মাছগুলো দিয়ে দেব গ্রেভির মধ্যে। মাছগুলো দিয়ে আমি আবার ঢেকে দিব 4 মিনিটের জন্য। ঢেকে দিলে মাছের ভিতরে রসটা ঢুকবে, খুব ভালো লাগবে খেতে। একদম লাস্টে আমি দিয়ে দেব ধনেপাতা। ধনেপাতাটা দিয়ে আবার 4 মিনিটের মতো আমি ঢেকে রাখবো। গ্যাস অফ করে দিয়েছি, স্ট্যান্ডিং টাইম 5 মিনিটের। ঢেকে রেখে সার্ভ করেছি গরম গরম বাটা মাছের টক ঝাল মিষ্টি রেসিপি। একদম হেভি টেস্টি লাগে, গরম গরম ভাতের সঙ্গে খুব ভালো লাগে গরমের দিনে এই ধরনের রেসিপি খেতে।